বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূলের দুই হেভিওয়েট নেতার বাড়িতে সকাল থেকে চলছে ইডির চিরুনি তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতির মামলায় একদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা, অন্যদিকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও হানা। তাপস রায়ের বাড়িতে হানা দিল ইডি সূত্রে খবর। তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের কাজ চলছে সকাল 6:40 নাগাদ থেকে। তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। 106 বউবাজারের বাড়িতে ঢোকার পর সিঁড়ি দিয়ে উঠে সোজা উপরে তাপস রায়ের ঘরে চলে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। বউবাজারের যে আবাসনে তাপস রায় থাকেন সেখানে বাড়ির নিচেই রয়েছে তার একটি অফিস। তৃণমূল বিধায়কের সেই অফিসেও এদিন তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা এবং সকাল 6:40 নাগাদ শুরু হয়েছিল সেই তল্লাশি। এখনও পর্যন্ত 10:40 অতিক্রম করেছে, 4 ঘন্টা কেটে গেল, কিন্তু ইডির চিরুনি তল্লাশি এখনও শেষ হলো না। পুরনিয়োগ দুর্নীতির তদন্তের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির অভিযান। সূত্রের খবর, দমকল মন্ত্রীর বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহ। ইডির আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই পৌঁছে যান। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:39। আবার 6:39-40 নাগাদ বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও কিন্তু অপর একটি দল, তারা কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছিলেন। যে বাড়িতে সুজিত বসু থাকেন এবং যেটি তার পুরানো ঠিকানা, দুটি বাড়িতেই গিয়ে কলিং বেল বাজান ইডির আধিকারিকরা। অভিযোগ, দুটি বাড়িতেই ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছিল আধিকারিকদের এবং মন্ত্রী সুজিত বসু দুটি বাড়িতেই দায়িত্বে থাকা যে কেয়ারটেকাররা এবং কর্মচারীরা রয়েছেন প্রথমে দরজা খুলতে না করে দেন। ইডির আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও কেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি আধিকারিকরা। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই রাজ্যে ওয়ারেন্ট না থাকলেও, নোটিশ না দিয়েও মিথ্যে মামলায় সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নেয় রাজ্যের পুলিশ, অথচ সেই রাজ্যের নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য ওয়ারেন্ট নিয়ে আসা আদালত থেকে সেক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকে। দুপক্ষের মধ্যে বতানুবাদ চলতে থাকে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল 7টা বাজার কয়েক মিনিট আগেই মন্ত্রী সুজিত বসু দুটি বাড়িতেই দরজা খুলে দেওয়া হয়। সূত্রে খবর, ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা এবং সকাল 6:40 থেকে 10:40 অতিক্রম করলো, 4 ঘন্টা পেরিয়ে গেল। ইডির চিরুনি তল্লাশি এখনও জারি রয়েছে। তাহলে কি এই দুই হেভিওয়েট পার্সনের মধ্যে কেউ না কেউ কি এবার বিপাকে পড়বে? কেন আজকের এই তদন্ত? ঠিক কী ছিল এর কারণ দুটি। পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় নিতাই দত্ত এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি আধিকারিকরা। যখন লেকটাউনের শ্রীভূমিতে নিতাই দত্তের বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জেরা করা হয়েছিল, তখন তার বাড়ি থেকে একাধিক লিস্ট পাওয়া গেছিল, চাকরি সংক্রান্ত একাধিক ব্যক্তির লিস্ট এবং আরও একাধিক তথ্য পাওয়া গিয়েছিল পুরনিয়োগ দুর্নীতি মামলায় নিতাই দত্তের বাড়িতে। এবং ঠিক কিছুদিন আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়নশীল, যার সল্টলেকের অফিসে জেরা করা হয়েছিল, এবং সেই মুহূর্তে ইডি আধিকারিকরা দাবি করেছিলেন যে অয়নশীলের অফিসে তথ্যের খনি রয়েছে এবং সেই তথ্যের খনিতেই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন এবং সেখান থেকে একাধিক তথ্য পেয়েছেন। সেই মুহূর্তে একাধিক তথ্য, মারাত্মক তথ্য, সেই তথ্যের মধ্যেই কিন্তু পুরনিয়োগ সংক্রান্ত মামলার তথ্য লুকিয়েছিল। একাধিক তথ্য সেখানে খুঁজে পান ইডি আধিকারিকরা। তখনই অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছিল, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার জিজ্ঞাসাবাদে সেই সময় একাধিক ব্যক্তির নাম জানতে পারেন ইডি আধিকারিকরা। কোড ওয়ার্ড পাওয়া যায় এবং কোড ওয়ার্ডেই কিন্তু লুকিয়ে থাকে একাধিক ব্যক্তির নাম। এবং ইডি আধিকারিকরা অয়নশীলকে জেরা করতে থাকার পর সেই কোড ওয়ার্ডকে সামনে রেখেই যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অয়নশীল সেই কোড ওয়ার্ড ক্র্যাক করেন এবং প্রথমেই সুজিত বসুর নাম ভেসে আসে। সুজিত বসুর সাথে অয়নশীলের কী সম্পর্ক ছিল? কোড ওয়ার্ডে থাকা সুজিত ঘোষের যে নাম, কেন? তাহলে কি অয়নশীলের সাথে লেনদেনের মামলা? এটা কি সম্পূর্ণভাবে লেনদেনের মামলা ছিল? সুজিত বসু সেই সময় কিন্তু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই মুহূর্তে নিতাই দত্ত, তিনি সুজিত বসুর সেক্রেটারি হিসেবে কাজ করতেন। এবার প্রশ্ন হচ্ছে, সুজিত বসুর সাথে, দমকল মন্ত্রী সুজিত বসুর সাথে অয়নশীলের যে সম্পর্ক, তা কিন্তু মারাত্মক রূপ নিতে পারে। নিয়োগ দুর্নীতি হোক বা পুরনিয়োগ দুর্নীতির যে সমস্ত লেনদেন, যে মোটা টাকার লেনদেন, সেই লেনদেনের সাথেই কি যুক্ত ছিল? নাহলে কোড ওয়ার্ডের মধ্যে কেন সংরক্ষিত রয়েছে সুজিত বসুর নাম এবং ক্র্যাক করার সাথে সাথেই প্রথমে তার নাম আসলো এবং আরও একাধিক হেভিওয়েটের নাম কিন্তু লুকিয়ে রয়েছে। তাই বলাই বাহুল্য, তাপস রায় একদিকে, অন্যদিকে সুজিত বসু। কিন্তু ক্রমে যত দিন ঘনিয়ে আসছে, তৃণমূলের জন্য একটা অশুভ সংকেত, তৃণমূলের জন্য অন্ধকার ঘনিয়ে আসছে। বিশেষ করে পুরনিয়োগ দুর্নীতি মামলা এবং শিক্ষা নিয়োগ দুর্নীতির জেরে আরও একাধিক জেরা করতে পারেন ইডি আধিকারিকরা এবং লোকসভা ভোটের আগে আরও একাধিক জন হেভিওয়েট কিন্তু গ্রেপ্তার হতে পারেন
এমনই একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, যেটা রাজনৈতিক হিংসা বলে দাবি করছে শাসক দল। অন্যদিকে বিরোধী হিসেবে বঙ্গ বিজেপি, ওনারা কিন্তু বলছেন যেটা লোকসভা ভোটের জন্য তৃণমূল সরকারের আসল মুখ এবং আরও যে অন্যায় কার্য করে চলেছে যে সমস্ত হেভিওয়েট মন্ত্রীরা নিচুতলা থেকে উপরতলা, তাদের বেশিরভাগ ব্যক্তিই কিন্তু এবার জেলের ভাত খাবেন। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।